শাস্ত্রীয় সঙ্গীত আমাদের দেশের একটা অন্যতম সম্পদ, ঠিক আছে। এবার এই সম্পদ, এটা যে সম্পদ সেটা তো আমাদের, সেটাকে স্বীকৃতি দিতে হবে। তো সেই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু ঘাটতি থাকে বই কি। এবং এটা যে আমাদের সম্পদ, সেই শিক্ষাটাও আমাদের মানুষের ভেতরে সেই শিক্ষাটা সেটা সম্পর্কে সংবেদনশীল হওয়া, এটাও তো প্রয়োজন আছে, সেটা ছড়ানো দরকার কথাটা। সেখানে তো এই কথাটা খুব সত্যি কথা, যে কথাটা বলা হয়েছিল তো মিথ্যে নয়। আমাদের কাছে এই ব্যাপারে অন্তত গণমাধ্যমগুলোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা আছে, যেটা গণমাধ্যম সবসময় মেটাতে পারে না। আমি সরি টু সে, এটুকুই বলার। আর এই ফেস্টিভ্যালটা এই মুহূর্তে আমাদের শুধু শহরের নয়, আমাদের দেশের অন্যতম একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা বড় কনফারেন্স হয়ে উঠেছে। স্বয়ং উস্তাদ আলিয়া খান সাহেবের নামে তেজেন্দ্র এই ফেস্টিভ্যালটা করছে। আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আগামী দিনে আরও অনেক বড় জায়গায় যাবে। ওর সব গুরুদের আশীর্বাদ ওর মাথার ওপর আছে, আমি ভীষণভাবে এই কথাটা বিশ্বাস করি। আর একই সঙ্গে এই ফেস্টিভ্যালে যেরকম মানুষ যেরকম আগ্রহী হয়ে উঠছেন এই ফেস্টিভ্যালে অনুষ্ঠান শুনতে আসা সম্পর্কে, তাতে একটা জিনিস বোঝা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে মানুষ আগেও আগ্রহী ছিল, এখনও আছে, এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে শাস্ত্রীয় সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে কৌতূহল বা আগ্রহ বা ভালোবাসা, এটা আগামী দিনে আরও বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে এই ধরনের ফেস্টিভ্যালের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা এই ফেস্টিভ্যাল এবং তেজেন্দ্র সেই দায়িত্বটা পালন করছে, ওর এটাকে দায়িত্ব মনে করেই করছে কাজটা। এর থেকে ভালো, আমাদের সকলের শুভেচ্ছা ও গুরুদের আশীর্বাদ রয়েছে, এর থেকে ভালো আর কি। এখনের যুগটা যা, তাতে যেগুলো চটজলদি হয়, যেগুলো চটজলদি শেখা যায়, পাওয়া যায়, সেগুলোর দিকেই বোধহয় স্পেশালি দ্য ইয়াং জেনারেশন সেদিকেই যায়, কারণ তাদের সেটাই দেওয়া হয়। আমরা যদি ভালো জিনিসটা তাদের কাছে পৌঁছে দিই, তাহলে ওরা সেটা ঠিকই করবে, সেটা ঠিকই শুনবে, দেখবে বা শিখবে, শিখবার ইচ্ছেটা হবে। দোষটা কিন্তু আমাদের জেনারেশনের, এবং দায়িত্ব কিন্তু অনেকটা মিডিয়ার। কারণ মিডিয়া কিন্তু অনেক কিছু করতে পারে যেটা আমরা শুধু বলে শেখাতে পারি না। কারণ এখন যুগের সঙ্গে চলতে গেলে অনেক কিছু যেটা দেখতে পায়, জানতে পারে, যেটা ওদের তাড়াতাড়ি পৌঁছে দেয় কেউ, সেটাই ওরা নেয়। ওরা আলাদা করে গিয়ে খুব যে কষ্ট করে একটা কিছু করে, সেটা খুব কম করে, না যে আমি বলবো না। আর গার্জিয়ানদের, টিচার্সদের, অভিভাবকদের কিন্তু এটা দায়িত্ব যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, বাজনা কোনো কিছু যেন মানে যদি হারিয়ে যায় বা সেটা মর্যাদা যদি চলে যায়, তার থেকে বড় দুঃখের বোধহয় কিছু হবে না। কিন্তু সেটা হবে না, সেটা আমি জানি, কিন্তু আরও যেন বেশি করে এটার কি বলবো, দ্য রেসপেক্ট যেটা আছে তো আছে। এই যে ভালো জিনিস দিলে, এই যে এই ফেস্টিভ্যালগুলো হয়, এটাতে তো এত যে মানে সমস্ত টিকিট ফুল হয়ে যায়, তাই লোকে ভালো জিনিস দেখতে চায়, শুনতে চায়। যদি আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিই, তো সেটার দায়িত্ব আমাদের সবার, যে আমাদের নয়তো নেক্সট জেনারেশন কিন্তু উইল বি ডিপ্রাইভড অফ সামথিং সো রিচ, সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না। এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আরও যেন এরকম হয়, আরও বড় আকারে হয়, যাতে আমরা এটার রসটা পুরোপুরি মানে আমরা এনজয় করতে পারি আর সবার কাছে পৌঁছে দিতে পারি, স্পেশালি নেক্সট জেনারেশন।